আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসছি কিভাবে ঝটপট টিফিনের নাস্তা তৈরি করা যায়। এটি আপনার বাচ্চা টিফিনের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। ভালো করে মিক্স করে নিব। আমি এখানে আরেকটু পানি লাগবে, আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি ভালো করে মাখিয়ে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখন ভালো করে মাখিয়ে নিব। দেখুন আমার ময়দার ডোটি খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে। এখন আমি ময়দার ডোটি নিয়ে নিব। এখানে আমি ময়দার ডোটি ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিব। এখন আমি এইটিকে রুটির মতো ভালো করে বেলে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়েছি। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটি ডিম। এটি ভালো করে মিক্স করে নিব। এখন আমি যে ময়দার ডোটি দিয়ে রুটি তৈরি করে নিয়েছিলাম, এখন আমি এটার ভিতরে আস্তে করে ডিমটা ঢেলে দিব। এখন আমি চারপাশ থেকে সুন্দর করে ভাঁজ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করছি। এভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করা শেষ হলে মাঝখান থেকে একটু আলতোভাবে আমি টিপে দিব, যেন ভাজার সময় ডোটি না খুলে যায়। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটিকে হিট করে নিব। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব মোগলাইটি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। আপনারা চারপাশ থেকে খেয়াল করবেন জানি ভালো করে ভেজে নেওয়া যায়। দেখুন আমার মোগলাইটি হয়ে গেছে। দেখুন আমার মোগলাইটি কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আমি এখন চুলায় বসেই কেটে নেব। আপনারা যত সম্ভব চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কেটে নিতে। ঠান্ডা হলে ঠান্ডা হলে এটা সুন্দর করে কাটা যাবে না। আমি এখন এটাকে উঠাই নেব। আমাদের মোগলাইটি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন খেতেও মজা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। আপনারা এরকম ঝটপট রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।